একদিন দেখি সেই মেয়েটা পুরো নেড়া হয়ে স্কুলে এসেছে। মেয়েটা 5 বছর ধরে চুল বড় করছিল শুধুমাত্র তার মাকে দান করবে বলে। আগের দিন চুল দান করার পর নেড়া হয়েছে। এই কথাগুলো জানার পর আমাদের হাসি কোথায় গেছিল কেউ জানে না। হাসতে ভালো লাগে, অবশ্যই ভালো জিনিস, কিন্তু না জেনে কাউকে নিয়ে হাসাহাসি করতে নেই। যাকে নিয়ে হাসছেন হয়তো তার ওই অদ্ভুত আচরণের পিছনে আসল কারণটা জানলে আপনারা চমকে উঠবেন। আজ আপনাদের এমন 3টা গল্প বলবো যা শুনে আপনি হয়তো অন্যের জীবন নিয়ে হাসার আগে দুবার ভাববেন। আমাদের স্কুলে একটা মেয়ে ছিল। মেয়েটার বয়স অল্প হলেও তার চুলগুলো এতই লম্বা ছিল যে স্কুলের দোতলায় ওঠার জন্য সিঁড়ি লাগতো না। মেয়েটা বারান্দা থেকে চুলগুলো বাড়িয়ে দিত আর আমরা সেই চুল পেয়ে উপরে উঠে যেতাম। আরে আরে ঠিক আছে, এতটা না হলেও অন্য মেয়েদের মনে হিংসা ধরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। একদিন দেখি সেই মেয়েটা পুরো নেড়া হয়ে স্কুলে এসেছে। আমাদের প্রথমেই মনে হলো নিশ্চয়ই ওর মা বাবা জোর করে ওর মাথা মুড়িয়ে দিয়েছে। বাচ্চারা এই বলে হাসাহাসি করছিল, হয়তো ওর বাড়ির লোক চুলে তেল দিতে দিতে এত বিরক্ত হয়ে গেছে যে সব চুল কেটে ফেলেছে। আমরাও মানে টিচাররাও ভেতরে ভেতরে একটু আধটু মজা নিচ্ছিলাম। কিন্তু পরে জানতে পারলাম মেয়েটার মা ক্যান্সারে আক্রান্ত। কেমোথেরাপির ফলে তার চুল নেই, তাকে উইগ পরতে হয়। মেয়েটা 5 বছর ধরে চুল বড় করছিল শুধুমাত্র তার মাকে দান করবে বলে। আগের দিন চুল দান করার পর নেড়া হয়েছে। এই কথাগুলো জানার পর আমাদের হাসি কোথায় গেছিল কেউ জানে না। আমাদের পাড়ার এক ভদ্রলোক, অনেক বড় লোক, সুপার রিচ যাকে বলে, বড় অফিসে উঁচু পোস্টে চাকরি করেন, ভালো মাইনেও পান, গাড়ি বাড়ি সব আছে। অথচ তিনি বাসে চেপে অফিসে যান আর রাতে ঠেলা গাড়ি নিয়ে রাস্তায় ফুচকা বিক্রি করেন। পাড়ার লোকেরা হাসতো, আমরাও বলতাম এত কৃপণও কেউ হয় নিজের গাড়ি থাকতে থাকতে বাসে চেপে অফিসে যায়? কিন্তু পরে যা জানলাম সেটা জানার পরে আমাদের মুখের হাসি কোথায় গেল কে জানে। লোকটার 1 বছরের ছেলে বিরল রোগে আক্রান্ত। চিকিৎসার খরচ এত বেশি যে তার ভালো মাইনে তো কুলোচ্ছে না। তাই ভদ্রলোক ওভার টাইমের পাশাপাশি রাতেও ফুচকা বিক্রি করেন যাতে চিকিৎসার খরচটা উঠে আসে। আমাদের পাশের ফ্ল্যাটের এক মেয়ে তার মায়ের সাথে থাকে। মেয়েটা কি কাজ করে জানি না, কিন্তু এটুকু জানি সারাদিনই প্রায় সাজগোজ করে থাকে আর সকাল দুপুর রাত মাকে নিয়ে ইনস্টাগ্রামে রিলস বানিয়ে কাটায়। মাই মম, সুইট মম, বেস্ট মম। মাকে নিয়ে এমন আদিক্ষেতা করে যেন ওর ছাড়া পৃথিবীতে আর কারো মা নেই। পাড়ার লোকেরা বলে এই মেয়েটা অ্যাটেনশন সিকার, তাছাড়া সারাদিন এত ফেক হ্যাপি দেখায় কেন? পরে জানলাম মেয়েটার মা ডিপ্রেসিভ ডিসঅর্ডারের পেশেন্ট। ডাক্তার বলেছে তাকে হাসি খুশি রাখতে হবে, না হলে মানসিক অবস্থা আরো খারাপ হয়ে যাবে। মেয়েটা ক্যামেরার সামনে যতই হাসুক, বাস্তবে সে প্রতিদিন নিজের মায়ের জন্য যুদ্ধ করে চলেছে। দেখলেন তো, বাইরে থেকে দেখে আমরা যাদের নিয়ে হাসাহাসি করি তারা হয়তো এমন একটা কষ্ট বয়ে বেড়াচ্ছে যা আমরা কল্পনাও করতে পারি না। কাউকে নিয়ে হাসার আগে একটু ভাবুন, কারণ জীবন এমন এক পরীক্ষার খাতা যেখানে অনেক প্রশ্নের উত্তর আমাদের জানা নেই। আপনাদের কি মনে হয়, এমন ঘটনা কি আপনাদের আশেপাশেও ঘটেছে? কমেন্টে জানান। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন।